আইজুল ভাই, গরু কয়টা? দুইটা ভাই। দুইটা না? জি। আইজুল ভাই, জি যখন আপনাদের এই যে বন্যা হয় জি। তখন কেমন কষ্ট হয়? প্রচুর কষ্ট হয়, বন্যা হলে প্রচুর কষ্ট। ঝড় তুফান? তুফানে কিছু করতে পারে না, সেটা বুঝলেন না, কিন্তু বন্যাতে আপনার গরু, ছাগল, ভেড়া, বকরি, বন্যাতে আমি মনে করি থাকা, এই জায়গা যেখানে বসেছে, হ্যাঁ হ্যাঁ, এই জায়গা এই যে মাথানটা করে রেখেছে, মাথানে পুরো আমি বসে থাকি, পানি মাথানে তল দিয়ে পানি যায়, মানে মাসালের নিচ দিয়ে পানি যায়, আপনি উপরে বসে থাকেন। হ্যাঁ তাহলে তো বাড়িতেও পানি ওঠে? হ্যাঁ, বাড়ির ভিতরে পানি উঠে যায়, মেয়ে ছেলে পেলে সব ওপরে তুল দিই। আচ্ছা, উপরে চলে যায়। উপরে বলতে ওই বায়া চলে যায়, বায়াতে ওই পারে? সর্বনাশ, ওখানে সবই থেকে যায়, মানে চোখে আছে, চোখের ভিতরে সব তুলে মাল মাত্রা আছে সব তুলে তুনো, যখন দেখো যে যখন চোখে যখন ধরে নেবে তখন নৌকাতে লোট দিয়ে দিল, চলে গেল। খালি ওই সোলার মোলার গুলা থাকে আর আমি থাকি, আর এগুলো না মাছ টাছ মারি আর বসে থাকি, বুঝতে পারলেন না? একটা যাযাবর জীবন, বেশি দিন থাকে না, ওই খুব জোর 15 থেকে 16 দিন। যাই থাকুক, ওটাতে একদিনই যে কষ্টটা, হ্যাঁ। ওই কষ্টই তো সহ্য করার মতো ক্ষমতা কারণ নাই। হ্যাঁ, মানে বাড়ি ঘরে সব জায়গায় পানি, হ্যাঁ, এলে হাঁকে সুদ যায় এমনি, এগুলা সব জায়গায় শুধু পানি আর পানি, মানে স্রোত থাকে কেমন? সুদ সেরকম, মানে সুদ একটা প্রচুর থাকলে পারে ধারে মারে থাকবে না, তো কাটে কেটে উড়িয়ে দেবে। ও আচ্ছা, অত সুদ থাকে না, হালকা হালকা থাকে, কিন্তু ওই কষ্ট যে পানি কখন নামবে। হ্যাঁ, পানিটা কখন নামবে। তারপরেও তো ওই যে এই গরু বাছু যা আছে সব আপনার এই যে যেটা ইউনিভার্সিটি যেটা বলছে, ইউনিভার্সিটি মাঠের মধ্যে ঢুকে দিন। ও আচ্ছা আচ্ছা, আর একটা শুনছিলাম যে এই যে পদ্মা নদীতে আপনার ওই যে রাসেল ভাইপার, হ্যাঁ, ওই গরু কথা ওখানে তো ফোন দেয়, হ্যাঁ রাসেল ভাইবার কেমন ভাই, হ্যাঁ, এই মিয়া খালি রাসেল ভাইবার ডাঙ্গার পরে উঠতে পারে, ডাঙ্গার পরে আমরা চোখে দেখলে মেরে ফেলবো আমরা। দিয়ে আমাকে উঠে বললো যে একটা যদি আপনি ধরে যদি দিতে পারেন, হ্যাঁ হ্যাঁ, 1 লাখ টাকা পুরস্কার। তাহলে লাস্টে আমাকে বাড়া মাথাও দিল না, দুইটা ধরে শুনুন। রাসেল ভাইপার, হ্যাঁ ভাই আইজুল ভাইয়ের বাসায় আসেন। কোন আপনারা তিনটা বাড়ি যখন এখানে নিলেন সর্বপ্রথম, তখন ভারতের পক্ষ থেকে বিএসএফ এরা কখনো না, এটা আক্রমণ করেনি, এটা মিথ্যে কথা বলবো কেন, আক্রমণ কোনো সময়ের জন্যই করেনি আমাদেরকে। কিন্তু ওই হয়তো 1000-এর মধ্যে একটা পুলিশ হয়তো খারাপ থাকতে পারে, ওই তারা হেঁটে ঝামেলা টামেলা করে, তখন আমার এখানে ফ্ল্যাগ মিটিং করে তখন আমাদের এখানকার সৈনিকরা তখন সতর্ক করে দেয় যে খারাপ লোক এসেছে, যে আপনারা যান না। তখন আমরা সতর্ক হয়ে যাই, অত আমাদের নিরাপত্তার জন্য তো হরকে দিয়ে রেখেছে, এটাই। কিন্তু আমাদের এখানে কোনো ঝামেলা টামেলা হয়নি ভাই, যাক আলহামদুলিল্লাহ। এখন অন্য অন্য এলাকায় হয়েছে কিনা বুঝতে পারবো না, কিন্তু আমাদের এখানে খুব কম, মানে আমাদের এখানে ঝামেলাটা কম হয়, মানে এই মুর্শিদাবাদে উঠি আপনার মুসলমান অঙ্ক বেশি, এই পাশে মুর্শিদাবাদ, এই যে আমরা যেটা বসে এই মুর্শিদাবাদ বেশি। ও আচ্ছা, আইজুল ভাই বলতেছে যে আমরা যেখানে বসে আছি এটাই মানে ওই পাশে, ভারতের ওই পাশে হচ্ছে মুর্শিদাবাদ। ও আচ্ছা, কি লেলে কি কিনছো? বই বাচ্চাদের খাবার। তাও মুর্শিদাবাদ তো সব মুসলমান? হ্যাঁ মুসলমান, পশ্চিমবঙ্গের সবই মুসলমান, সব তো ওরা মুসলমান। হ্যাঁ, পশ্চিমবঙ্গ যেটা বুঝে মানে যেটা হচ্ছে মমতা ব্যানার্জির যেটা অরান্ডা যদ্দূর সদর পর্যন্ত মানে মুসলমানের অঙ্ক বেশি। এইখানে আমাদের এখানে মমতা ব্যানার্জি তো মুসলমানের ভোটেই তো নির্বাচিত হয়। হ্যাঁ, মানে মুসলমান প্রার্থী যে বেশি, তার লেগে তো কোরবানি দেওয়াতে বন্ধ করে দিয়েছিল নরেন্দ্র মোদী। মুসলমানকে যখন কোরবানি গেল তখন কোরবানি বন্ধ করে দিয়েছিল, তখন ইয়াবা করলো কি মমতা ব্যানার্জি উঠে বললো যে আমার পশ্চিমবঙ্গের মধ্যে মুসলমান আমার কোরবানি দিবে, পারলে ঠেকাও। তখন বললো যে যেমনি মানে আন্দোলন যখন করতে আসবে গরুটা হটে দিয়ে ওকে কোরবানি দিবেন। তখন ভয় আরও ওই এলাকার ভেতরে আর ঢুকলো না, তখন থেকে কোরবানি চালু হয়ে গেল। এখন কোরবানি দেয় তো, এখন দেয়, হ্যাঁ এখন দেয়। তো তবে মমতা হচ্ছে মুসলমান প্রার্থী বেশি, মাটিটা হচ্ছে পরের মাটি, বুঝতে পারলে। আমার ভিটে নদীর ভিতরে পড়ে আছে, এই মাটি এই জায়গাটা আপনার না, অন্যের জায়গা, এটা মুহূর্তের জায়গা, মানে মুহূর্তে পরে কিনে নিল, মানে এই যখন আমি বাড়ি করে নিয়ে, হ্যাঁ এইসব বাড়ি ঘর কোনোটাই হিসল না, আপনার স্কুল মসজিদ আপনার ওই ক্যাম্প কোনোটাই হিসল না। আমি আর এই বাড়িতে
আর এই যে এখানে এই বাড়িটার ওপর একটা বাড়ি আছে, এই 3টে বাড়ি হিতুন আমরা এই মাঠের মধ্যে যা ছিল এই অঞ্চলের ভিতরে। ও আচ্ছা, 3টে বাড়ি আসার পর তখন আস্তে 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 মানুষ সব চলে এলো। প্রথমে 3 বাড়ি? এই প্রথমে 3 বাড়ি ছিল এই মাঠের মধ্যে। কিভাবে থাকলেন 3 বাড়ি? কী করবো, না থেকে তো উপায় নাই, কবার বাড়ি ভেঙব। একটা বাড়ি এই খ্যাড়ের বাড়ি যদি ভাঙেন আপনার 50,000 টাকা নিতে হবে না। তা তো অবশ্যই টাকার প্রয়োজন। একটা পাঠের মজুরি হচ্ছে আপনার 600-700 টাকা দাম। তাহলে একটা বাড়িতে মাটি তুলতে গেলে বহু টাকা, না বাঁশ খুঁটি আমি যেটা জানতে চাচ্ছি, যখন আপনি এটা তো ভারত সীমান্ত এলাকা, এই যে এখানে এটাই না? না, ওই আম গাছ থেকে আনছে, ওই যে ওই গাছের ওই পাশে ভারতের সাথেই লাগানো। ভারতের সাথে বিএসএফ বসে আছে বর্ডার দিয়ে লাইনে। বিএসএফ এর সাথে কি কখনো কোনো কিছু? হ্যাঁ, বিএসএফ কথাবার্তা হয়। আমি ওদের সাথে তর্কাতর্কি মানে মারি ফেলাই শুধু আমাদের এখানে, কতটা মেরে ফেললো শুধু, হাঁকি দিয়ে কুপিয়ে কেটে ফেলাই শুধু মানে বিএসএফ আইসে মানে ওই পাঞ্জাবের তো মানে মাথায় আপনার এই পাগড়ি বাঁধা থাকে, আইসে বলে হাম করে মানে হিন্দিতে কথা বলে। বেটা শালা তোর গায়ে শক্তি আছে, আমার গায়ে শক্তি নাই, আমি খাটো বলে ধরে পাড়িয়ে ফেলে বাস উনি পাশার মধ্যে হাঁকি ভরে উনি ফড়ফড়িয়ে ফাড়িয়ে ফেলাই আমার এই বাঙালিতে। মানে আপনার কি কখনো ওদেরকে? না, আমি কোনো করিনি, কিন্তু তবে আপনার এই মাথা কেটে নিয়েছে, ডানা থেকে হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, মানে চিহ্ন দেয়নি, খালি বডি দিয়েছে, খালি ডেড বডি দিয়েছে। ওরা শুধু ডেড বডি নিয়ে গেছে, খালি ডেড বডি দিয়েছে। তো সেই তুলনায় তাহলে তো এখানে ওরাই আতঙ্কে থাকে। আতঙ্কে থাকলে পরে ধরেন আমাদের এখানে খুব অত্যাচারটা মানে একটু কম, আমাদের এখানে কম, শান্তিতে মানে আপনার গরু বছর ধরে নিয়ে যায়, আবার ওরাই লিখে দিয়ে যায়। হ্যাঁ, একটু হাত তা